হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমাদের রমজান মাস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার তো রমজান মাস খুবই ভালো কাটছে, খুবই আনন্দে কাটছে। তো তারই সঙ্গে দুঃখ আছে যে মাহে রমজান আমাদেরকে আবার বিদায় দিয়ে চলে যাবে। এর মধ্যে আমরা যারা আবার আগের বছরে বেঁচে থাকবো, সুস্থ থাকবো, তারা আবার মাহে রমজান পাবো। তো আল্লাহ আমাদের নসিবে কার কী রেখেছে আমরা তো বলতে পারছি না। তো সবাই সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি যখন খুবই ব্যস্ত থাকি, খুবই তাড়াতাড়ির মধ্যে থাকি, হাতে একদমই সময় থাকে না, তখন আমি এইভাবে চটপট মাংস রান্না করে ফেলি। তো আমি গিয়েছিলাম আজকেরে মার্কেটে কেনাকাটা করতে, ঈদের কেনাকাটা করতে। তো ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, ইফতার সেরে বার হয়ে গিয়েছিলাম ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে। তো ছেলেকে মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছি, একটু বাড়ি ফিরতে আসতে রাত হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গিয়েছে, এখন বাজে 11টা 15। তো বাড়ি ফিরে তো বরের মুখের দিকে আর চাইতেই পাচ্ছি না। ও তো ভীষণ রেগে আছে আমার উপর যে এত রাতে কেন বাড়ি এসছো, তুমি তো রাতে রান্না করে রেখে যাওনি, ইফতার সেরে চলে গিয়েছো, এখন রাত 11টা বেজে গেল, কি খাওয়া হবে, দুনিয়ার কথা শোনাচ্ছে আমাকে। তো আমি ফ্রিজ খুলে মুরগির মাংস ছিল ঘরে, মাংসটাকে ভালো করে তাড়াতাড়ি করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। তো কি করা যাবে, কথা শুনতে শুনতে চটপট করে রান্না করে নিচ্ছি। এদিকে তোমাদেরকে বলি, তোমাদের কার ঈদের কেনাকাটা কার কার হয়ে গিয়েছে? আজকে আমার তো ঈদের কেনাকাটা রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে প্রায় সবার কেনাকাটা। তো আমি রাকিবের কেনাকাটা, রুহির কেনাকাটা, আমার নিজের, আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ির, সবারই কেনাকাটা যে করে নিয়েছি। তো তোমরা জানাও তোমাদের কার কার কেনাকাটা হয়ে গিয়েছে। জানো তো বন্ধুরা, বরটা আমার খুবই ভালো, খুবই শান্ত, কিন্তু যখন রেগে যায় না এত ভয়ঙ্কর হয়ে যায়, ওর দিকে চাওয়াই যায় না, ভীষণ ভয় লাগে আমার। কিন্তু কি করব বলো তো, কিছু করারও নেই, ঝটপট রান্না করে ফেলছি। রাঁধতে রাঁধতে ভাবছিলাম যদি তরকারিটা খারাপ হয় আসতো তাহলে আবার রাগ খেতে হবে, কিন্তু পুরো সময়টা মানে ভয় ভয় করে করে রান্না করেছি। কিন্তু খেতে বসে উনি বলল আজকের তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, তোমার উপর খুব রেগেছিলাম, কিন্তু এত সুন্দর একটা তরকারি খেয়ে আমার মনটা ভালো হয়ে গেল, মনটা রাগটা কমে গেল। তো যাই হোক, আমি এতেই খুব খুশি যে ওনার রাগটা কমে গিয়েছে, ওনার মনটা ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু আমিও বা কী করবো, বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, অনেক ভিড়, দেখে শুনে কেনাকাটা করতে একটু তো দেরি হবে না, কিছু করার নেই। আর এত কাজের চাপ আমাদের ঈদের কাজে, উনি তো একদমই বেরোতে পারবে না, উনি তো কাজ ছেড়ে উঠতেই পারবে না। তো কি আর বলা যাবে, কিচ্ছু বলা যাবে না। তো তোমাদের সকলের ঈদ ভালো কাটুক, তোমরা সকলে বাচ্চাদেরকে নিয়ে খুশিতে ঈদ কাটিও। তারই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, নিজের বাচ্চাদেরকে খেয়াল রাখো। এখন অনেকেই এখন বিপদ ঘটছে, আশেপাশে শোনা যাচ্ছে, বাচ্চাদেরকে খেয়াল রাখবে, নিজের বাচ্চাদেরকে নিজেরা চোখে চোখে রাখবে, অপরের ভরসায় বাচ্চাদের ছাড়বে না। তো দেখো আমাদের এখানে রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। সকলে ভালো থেকো, একটু কমেন্ট করে জানিও কালারটা কত সুন্দর হয়েছে না। সকলে ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।